ছি 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 ছি, তুই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তুই বেড়া কইতেছস? হ্যাঁ, নাম শুনে তো বেডাই মনে হচ্ছে কি বেডা না। তুমি 3 মিনিট 33 সেকেন্ড লেট করেছো। উপস্থিত সুধীজন, আমরা আমাদের আজকের কবিতা পাঠের আসর আমরা এখন শুরু করব, কেমন? জি গুরু, শুরু করেন। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে, আজি সেই চিরদিবসের প্রেম অবসান লবিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাজারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। আমরা আজকে আমাদের কবিতা পাঠের আসরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম কবিতা থেকে পাঠ করলাম। এখন আমরা কবিতাটি নিয়ে বিশ্লেষণ করব যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতার মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন এবং আমরা এই কবিতা থেকে কি শিখলাম, কি বুঝলাম। জাম্বু, তুই শুরু কর। গুরু, বইসা শুরু করবো না দাঁড়ায় শুরু করবো? দাঁড়িয়ে বল। গুরু, আমি যদ্দূর বুঝলাম এই বেটা একজনের ভালোবাসছে। এই বেটা? কোন বেটা? যেই বেটা লেখছে সেই বেটা। ছি 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 ছি, তুই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তুই বেটা কইতেছস? হ্যাঁ, নাম শুনে তো বেডাই মনে হচ্ছে কি বেডা না। তোর মতো শিষ্য রাখার চেয়ে জলহস্তির সাথে পানিতে বসবাস করা ভালো। আমি নিশ্চিত জলহস্তিরও তোর চেয়ে আর্ট কালচার সেন্স ভালো আছে। ওমরউদ্দিন, কথাটা তুমি ঠিকই কইছো, আমারও তাই মনে হয়। ওমরউদ্দিন? ওমরউদ্দিন কে? ওমর খৈয়াম?